আসসালামু আলাইকুম। আজকে আমরা বিয়ে নিয়ে কথা বলবো। মানে বিয়ে শব্দটা শুনলেই তো অনেক কিছু মনে আসে, তাই না? কিন্তু আমরা হয়তো সচরাচর যেভাবে ভাবি তার থেকে একটু গভীরে যেতে চাই। শুধু একজন জীবনসঙ্গী খুঁজে পাওয়া না, বরং এর মাধ্যমে নিজেকে চেনা, একটা আধ্যাত্মিক যাত্রার শুরু, এইসব দিক নিয়ে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। বিয়েকে অনেক সময় শুধু একটা সামাজিক নিয়ম বা ধরেন ব্যক্তিগত দরকার হিসেবে দেখা হয়। কিন্তু এর ভেতরে যে আত্মশুদ্ধি আর আল্লাহর কাছাকাছি যাওয়ার একটা দারুণ পথ আছে, সেটা হয়তো আমরা অতটা খেয়াল করি না। ওই যে কিছু ধারণা থাকে না, সিনেমা বা গল্প থেকে পাওয়া, ওগুলো থেকে বেরিয়ে এসে আসল উদ্দেশ্যটা নিয়ে কথা বলা দরকারি। চলুন, আজ সেটাই একটু দেখি। হ্যাঁ, যেমন ধরেন ওই যে পারফেক্ট ম্যাচের ধারণাটা। মানে বিয়ে মানেই একজন একেবারে নিখুঁত মানুষ খুঁজে পাওয়া, যার সাথে কোনোদিন কোনো ঝগড়াই হবে না, জীবনটা একদম মসৃণ। এই চিন্তাটা তো বেশ শোনা যায়। হুম, শোনা যায় আর বেশ জনপ্রিয়, কিন্তু সত্যি বলতে কি, বাস্তবতার সাথে এর মিল খুব কম। বিয়ের আসল উদ্দেশ্য কিন্তু নিখুঁত কাউকে পাওয়া না, বরং উদ্দেশ্যটা হচ্ছে নিজের ভেতরের যে নফস আছে, আমাদের প্রবৃত্তি, আবেগ, ইচ্ছা, সেগুলোকে নিয়ন্ত্রণে আনতে শেখা। বিয়ের জন্য একটা চমৎকার ক্ষেত্র তৈরি করে দেয়। নিজের যে অপূর্ণতাগুলো আছে সেগুলোকে চেনা, সেগুলোর ওপর কাজ করা, এটা আসলে নিজের উন্নতির একটা পথ, আল্লাহর কাছাকাছি যাওয়ার একটা উপায়। আর সঙ্গী মানে তো নিজের কার্বন কপি না, তাই না? সঙ্গী মানে এমন একজন যার ভালো দিকগুলো হয়তো আমার কোনো ঘাটতি পূরণ করলো, আবার আমার কোনো ভালো দিক তার কাজে লাগলো। এভাবেই একটা ভারসাম্য আসে। সেজন্য বিয়ে কিন্তু কোনো থেমে থাকা জিনিস না, এটা একটা চলমান প্রক্রিয়া। আর এখানে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখাটা খুব জরুরি। তিনিই তো ভালো জানেন কার মাধ্যমে আমাদের কল্যাণ হবে। আপনি যে বললেন বিয়ে আত্মোন্নয়নের পথ, নিজের অপূর্ণতা চেনার সুযোগ, এখান থেকেই আমার প্রশ্নটা আসছে। এই যে যাত্রা, এর জন্য নিজেকে প্রস্তুত করার কোনো উপায় আছে? মানে বিয়ের আগেই কি কিছু করার থাকে? হ্যাঁ, অবশ্যই আছে। আর এটা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে জরুরি বিষয় হলো মানে নিজেকে জানা, আত্মপ্রতিফলন যাকে বলে। দুটো জিনিস এখানে খুব সাহায্য করে। একটা হলো মোরাকাবা, মানে হচ্ছে কি নিজের ভেতরের অনুভূতিগুলোকে একটু খেয়াল করা। ধরুন, সঙ্গীর কোনো কথায় বা কাজে হঠাৎ খুব রাগ হলো বা কষ্ট লাগলো, তখন সাথে সাথে তাকে দোষ না দিয়ে একটু থামা, নিজের ভেতরে দেখা, আচ্ছা আমার কেন এমন লাগছে, কোন জায়গা থেকে এই অনুভূতিটা আসছে, নিজের ভেতরের এই অবস্থাটা বুঝতে পারা, এটাই মোরাকাবা। আর দ্বিতীয়টা হলো মহাসাবা, মানে আত্মসমালোচনা, নিজের কাজ, নিজের আচরণের দায়িত্ব নেওয়া। আমি কি ঠিকঠাক আচরণ করেছি? আমার কথায় বা ব্যবহারে সে কষ্ট পেল না তো? কোথায় আমি আরেকটু ভালো করতে পারতাম? এই প্রশ্নগুলো নিজেকে করা। আর এই যে নিজের দুর্বলতা বা সমস্যাগুলো, এগুলো নিয়ে বিয়ের আগেই কাজ করাটা বুদ্ধিমানের কাজ। কারণ বিয়ের পর কিন্তু এই জিনিসগুলো আরও স্পষ্ট হয়ে সামনে আসতে পারে। আর যখন সঙ্গী খোঁজা হয়, তখন শুধু বাহ্যিক ধার্মিকতা, যেমন ধরেন কে কতবার মসজিদে যায় বা কোরআন পড়ে, শুধু এটুকুই যথেষ্ট নয়, বরং মানুষটার ভেতরের তাকওয়া, মানে আল্লাহ সচেতনতা কতটা গভীর, তার চরিত্র কেমন, অন্যের অধিকারের ব্যাপারে সে কতটা সচেতন, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করা দরকার। তাকওয়া তো আসলে পোশাকে না, অন্তরে আর আচরণে প্রকাশ পায়। হুম, আচ্ছা, এই প্রস্তুতিগুলো না হয় নেওয়া হলো, কিন্তু সম্পর্কটা যখন শুরু হয়ে গেল, মানে বিবাহিত জীবনে, সেই বোঝাপড়াটা টিকিয়ে রাখতে, সম্পর্কটাকে আরো গভীর করতে কোন জিনিসগুলো জরুরি, বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে? যোগাযোগ তো অবশ্যই জরুরি, তবে শুধু কথা বলাই কিন্তু যোগাযোগ না। কার্যকর যোগাযোগ মানে হচ্ছে একে অন্যের বাস্তবতা, তার অনুভূতি, তার মন থেকে বিষয়টাকে দেখার চেষ্টা করা, মানে ধৈর্য ধরে শোনা। সে কি বলতে চাইছে, শুধু শব্দগুলো না, তার পেছনের অনুভূতিটাও বোঝার চেষ্টা করা। সহানুভূতি,
এটা খুব দরকারি। আমরা অনেক সময় নিজেরা কি বলবো তা নিয়ে এত ব্যস্ত থাকি যে অপরজন কি বলছে বা অনুভব করছে সেটা মন দিয়েই শুনি না। আরেকটা বিষয় হলো দৈনন্দিন খোঁজ খবর নেওয়াটা। সেটা যেন শুধু কাজ বা জাগতিক বিষয়ের মধ্যে আটকে না থাকে। একটা আন্তরিক আর আধ্যাত্মিক সংযোগও দরকার। যেমন ধরেন, প্রতিদিন সঙ্গীকে জিজ্ঞেস করা যেতে পারে, আরবিতে যেমন বলে কাইফা হালুক বা কেমন আছেন। এর মানে কিন্তু শুধু শরীর বা কাজের খবর নেও না, বরং তার মনটা কেমন আছে, তার আধ্যাত্মিক অবস্থাটা কেমন, আল্লাহর সাথে তার সম্পর্কটা কেমন যাচ্ছে, এই গভীরতার খোঁজ নেওয়া। এটা সম্পর্কটাকে অন্যরকম একটা মাত্রা দেয়। এটাও কিন্তু একরকম মোরাকাবা, সঙ্গীর ভেতরের অবস্থা বোঝার চেষ্টা। আচ্ছা, অনেক সময় এমন হয় না যে বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিকঠাক, হয়তো আর্থিক সমস্যা নেই, ছেলেমেয়েরা ভালো আছে, সমাজের স্ট্যাটাসও ঠিক আছে, কিন্তু তাও সম্পর্কের মধ্যে একটা কেমন যেন দূরত্ব বা শীতলতা চলে আসে। ছোটখাটো বিষয় নিয়েও হয়তো দ্বন্দ্ব লাগছে। যখন নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তখন কি করা উচিত? এটা খুব বাস্তব একটা অবস্থা। আর অনেক সময় এই যে কোনো বড় সমস্যা নেই ভাবাটা, এটাই আসলে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ হয়তো ভেতরের আসল সমস্যাটা আমরা স্বীকারই করছি না বা দেখতে পাচ্ছি না। বাইরের সব ঠিক থাকলেও ভেতরের যে উষ্ণতা, বোঝাপড়া, সেটা হয়তো কমে গেছে। এখানে আবারও ওই মুরাকাবা আর মুহাসাবার কথা বলতে হয়। দুজনেকে একটু থামতে হবে, একসাথে বসে নিজেদের সম্পর্কের দিকে তাকাতে হবে। আমরা কেন একসাথে আছি? আমাদের সম্পর্কের উদ্দেশ্যটা কি? শুধু সামাজিকতার জন্য, নাকি আরও গভীর কিছু? আর দ্বন্দ্ব বা মতপার্থক্য, এগুলোকে ভয় পেয়ে এড়িয়ে যাওয়াটা কোনো সমাধান না, বরং এগুলোকে আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ হিসেবে দেখা উচিত। কিসের সুযোগ? নিজেকে শোধরানোর সুযোগ, ধৈর্য ধরার, ক্ষমা করতে শেখার, একে অপরকে আরও ভালো করে বোঝার সুযোগ। প্রত্যেকটা মতপার্থক্য কিন্তু আমাদের শেখায় কিভাবে নিজের নফসকে সামলাতে হয়, কিভাবে অন্যের মতকে সম্মান করতে হয়। এভাবে দেখলে এই দ্বন্দ্বগুলোই আল্লাহর কাছাকাছি যাওয়ার সিঁড়ি হয়ে উঠতে পারে, যদি আমরা সেভাবে দেখি আর কি। এগুলো সম্পর্ককে আরও মজবুত করার উপলক্ষ হতে পারে, যদি ঠিকভাবে মোকাবেলা করা যায়। তার মানে দাঁড়াচ্ছে, বিয়ে আসলে একটা একটা নিরন্তর যাত্রা। শুধু দুজন মানুষের একসাথে থাকা নয়, বরং নিজেদেরকে আবিষ্কার করা, প্রতিনিয়ত শেখা, ভালো হওয়ার চেষ্টা করা, আর একে অপরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি খোঁজা। এটা আসলেই সামাজিক চুক্তির থেকে অনেক গভীর কিছু। একদম তাই। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য। দাম্পত্য জীবনে যে চ্যালেঞ্জগুলো আসে, সেগুলোকে যদি আমরা কেবল সমস্যা হিসেবে না দেখি, যদি সেগুলোকে নিজেদের আধ্যাত্মিক আর ব্যক্তিগত উন্নতির একটা সিঁড়ি বা সুযোগ হিসেবে দেখি, তাহলে পুরো সম্পর্কটার দিকে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হতে পারে? আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ করছি। এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, আরও শুনতে চান, তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করতে পারেন।